নমস্কার বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এবং আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ব্রহ্ম মুহূর্তে করণীয় উপায়। ব্রহ্ম মুহূর্ত বলতে আমরা যেটা বুঝবো তা হলো সূর্যোদয়ের ঠিক 2 মুহূর্ত আগে, অর্থাৎ সূর্যোদয় হওয়ার 2টো মুহূর্ত আগে। এবং পুরাণ মতে আমাদের এক এক মুহূর্ত হচ্ছে 48 মিনিট করে, অর্থাৎ সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে কিন্তু এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয় এবং এই ব্রহ্ম মুহূর্ত শেষ হয় সূর্যোদয়ের 48 মিনিট আগে। অর্থাৎ প্রতিদিন আমাদের যে টাইমে সূর্যোদয় হচ্ছে তার আগে এই সময় হিসাব করে আমরা কিন্তু ব্রহ্ম মুহূর্ত বলে গণনা করব। এবং এই ব্রহ্ম মুহূর্তের সময় ইউনিভার্সের কাছে অর্থাৎ ঈশ্বরের কাছে আমরা যা চাইব সেটি যদি মন দিয়ে চাইতে পারি, অবশ্যই কিন্তু আমাদের সেই ইচ্ছা পূরণ হবে। এবং এই ব্রহ্ম মুহূর্তের উপাচার করার জন্য ব্রহ্ম মুহূর্তে উঠে যদি স্নান করতে না পারো তাও কোনো অসুবিধা নেই, শুধুমাত্র হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে কোনো আসনে বসে বা বাড়ির উত্তর পূর্ব দিকে মুখ করে কোনো চেয়ারে বসেও কিন্তু এটি করতে পারবে। এক মনে নিজের যে ইষ্ট দেবতা রয়েছে বা যে কোনো দেবতাকে স্মরণ করে, মানে তুমি যাকে স্মরণ করতে চাইছো তাকে স্মরণ করে এক মনে, যেহেতু ওই টাইমটায় কিন্তু চারপাশ বেশ নিস্তব্ধ থাকে, এক মনে বসে কিছুক্ষণ তার নাম স্মরণ করবে এবং নিজের যে কোনো একটা মনের ইচ্ছা ঈশ্বরের উদ্দেশ্যে জানাবে। এবং এই উপায়টি একটানা 42 দিন করবে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু মাসিকের সমস্যা থাকলেও কিন্তু এটি স্কিপ করার দরকার নেই, একটানা 42 দিন কিন্তু এটি করা যাবে। অর্থাৎ 42 দিন একইভাবে একই ইচ্ছা কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে জানাতে হবে এবং তারপরে 1 গ্লাস জল খেয়ে নিতে হবে। একনিষ্ঠভাবে এক মনে যদি এই উপায়টি করতে পারো, অবশ্যই কিন্তু মনের ইচ্ছে পূরণ হবে। সবাই ভালো থেকো, নমস্কার।